নমস্কার বন্ধুরা, আমি চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মাটন আর আলুর পাতলা ঝোল রেসিপি। তবে তোমরা অনেকেই আলু ছাড়া রান্না করো, তবে আমার মনে হয় কি আলু না দিলে না খেতে মনে হয় ভালো লাগে না। যাই হোক, তোমরা দেখে নাও আমি এটা কি করে বানিয়েছি। দেখো, এখানে আমি 1 কেজি মতন মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম আর 1/2 চামচ মতন নুন দিয়ে দেব। এবার আমি সর্ষের তেল দেব। সর্ষের তেল আমি এখানে 7-8 চামচ মতন দিয়েছি। আর তোমরা চাইলে এখানে টক দই মেশাতে পারো, তবে আমি টক দই দিইনি। এবার খুব ভালো করে সবগুলো একসাথে মাটনের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যেন মেশানো হয়। দেখো, আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টা মতন রেখে দেবো। এবার এইদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে, খুব বেশি গরম হবে না, হালকা একটু গরম হলে এর মধ্যে আমি 1/2 চামচ মতন হলুদ আর 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবার 1/2 চামচ মতন নুনও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো না মাঝখান থেকে আমি অর্ধেক করে, মানে অল্প অল্প করে অর্ধেক মতন কেটে নিয়েছি, পুরোটা ফালা করিনি। আলুগুলো যেহেতু ছোট ছিল, তোমরা চাইলে পুরো অর্ধেক করে নিতে পারো তোমাদের কাছে যদি বড় আলু থাকে। দেখো, এই কটা আলু আমি দিয়ে দিলাম এর মধ্যে। আলুগুলো দিয়ে আলুগুলো আমি লালচে করে ভেজে নেব। যেহেতু আমি তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি না, সেই জন্য কালারটা খুব সুন্দর আসে। এবার দেখো, আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। সব আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে 1/2 চামচ মতন জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার দেখে নাও, আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দারচিনি দিয়ে দিলাম, এরপর লবঙ্গ দিয়ে দিলাম, এরপর এলাচ দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই এলাচগুলো ফাটিয়ে দেবে, নাহলে তেলের মধ্যে গেলেই কিন্তু এগুলো ফুটে উঠতে পারে। দেখো, ওগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি একটা বাটি পেঁয়াজ পুরোটা আর কি দিয়েছি, আর তার সঙ্গে অর্ধেকটা দিয়েছি, মানে 1 বাটি আর অর্ধেক বাটি কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করবো, একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। দেখো, 2-3 সেকেন্ড নাড়াচাড়া করার পর না আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিলে কী হবে, পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে মজে যাবে আর খুব ভালো ভাজাও হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। আর অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি করে রাখতে হবে, বেশি বাড়িয়ে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে। আর যে কোনো রান্না কিন্তু গ্যাসের আঁচটা মানে কমিয়ে রেখে রান্না করলে কিন্তু ভালো হয়। এবার দেখো, এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ মতন আদা, 1.5 চামচ মতন রসুন আর 1.5 চামচ মতন কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে নিয়েছি, মানে পেস্টটা বানিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে কষানোর পালা। তোমরা যত ভালো করে কষাবে খেতে কিন্তু তত ভালো হবে। আর যদি ভালো করে না কষাও তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে, খেতে ভালো লাগবে না। এবার আমি 1.5 চামচ মতন ধনের গুঁড়ো, 1.5 চামচ মতন জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতন, আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এখানে মানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি, আর ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই ঝাল হবে। দিয়ে খুব ভালো করে কষাতে হবে, যেন তেলটা যখন সেপারেট হবে তখন ভাববে যে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, নাড়াচাড়া করার পর আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবার বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে খুব ভালো করে কষাবো। সবসময় হাতে সময় নিয়ে একটু কষাতে হয়, আর গ্যাসটা বাড়িয়ে দিয়ে যদি কষাও না, ভালো কষানো হয় না। দেখো, আমার তেলটা কিন্তু সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। এবার আমি এখানে একটু নুন দিয়ে দিলাম,
নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো এবার তোমাদেরকে দেখাবো, আমার কিন্তু কষানোটা পুরোপুরি কমপ্লিট। দেখো সাইড দিয়ে তেলটাও সেপারেট হয়ে গেছে। এবার আমি ওই মাংসগুলো দিয়ে দেবো, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একেবারে মিশিয়ে ফেলতে হবে মশলার সাথে। খুব ভালো করে মেশাবে। কিছুক্ষণ সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিলাম। এবার আমি ঢেকে রাখবো, প্রায় 10 মিনিট মতন ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো সামান্য সামান্য জল বেরিয়েছে। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। মাংস যত ভালো কষাবে খেতেও কিন্তু তত ভালোই হয়। দেখো আমি 4-5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি আবার ঢেকে রাখবো প্রায় 10-12 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। ফিরে এসে খুব ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা আমার এই মতন করে রান্না করবে, খেতে দেখবে অসাধারণ হয়, খুব ভালো লাগে খেতে। আর তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। এবার দেখো আমি এদিকে কড়াই নিয়ে নিয়েছি, আমার ওখানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। কড়াই না, সরি, প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আমার ওদিকে কষানোটা কমপ্লিট হয়ে গেছে বললাম। এবার প্রেশার কুকারের মধ্যে আগে আমি মাংসগুলো দিয়ে নেব। সব মাংসগুলো দেওয়া হয়ে গেলে ওপরে আমি আলু দেবো। আলুগুলো কিন্তু ওপরেই দেবে, আলুগুলো যদি নিচে চলে যায় না তাহলে কিন্তু আলুগুলো পরে গলে যেতে পারে। এবার আমি এখানে গরম জল দিয়ে দিলাম, অবশ্যই গরম জল দেবে। এবার এমন পরিমাণে জল দেবে যেন আলুগুলো যেন ডুবে থাকে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আলুগুলো আমার সব ডুবে আছে। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম। আমার মনে হয় ফোড়নের থেকে এই টাইমে তেজপাতা দিলে না তেজপাতার গন্ধটা খুব সুন্দর আসে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ মতো নুন দিয়েছি। নুন দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নুনটা যেন মিশে যায় ঝোলের সাথে। এবার আমি ঢেকে রাখবো। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। পুরোপুরি 5খানা সিটি আসবে, আর সিটিটার থেকে যেন হাওয়াটা বেরিয়ে যায়, তারপরেই ঢাকনাটা খুলবে। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে খাই খাই। দেখো তোমাদের একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এই টাইমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। এবার আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ মতন গরম মশলা দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার আমি এখানে একটুখানি নুন দিয়ে দিলাম, নুনটা আমার একটু কম মনে হচ্ছিল। নিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বাড়িতে রান্না করবে। দেখেছো, দেখে কত সুন্দর মনে হচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো, বাই বাই, আমার কমপ্লিট, টাটা।